إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد وقال تعالى كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة متفق عليه وفي الحديث القدسي قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি ন্যায় পরায়ণ ন্যায়কে পছন্দ করেন যিনি নিজের উপরেই জুলুমকে হারাম করে নিয়েছেন এবং বান্দাদের পরস্পরের প্রতি জুলুম করাকেও তিনি হারাম ঘোষণা করেছেন সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে জুলুমের ভয়াবহ পরিণতি। জুলম এটি আরবি শব্দ, ওয়া লাম মিম তিনটি শব্দের সমন্বয়ে গঠিত এই শব্দটি। জুলম শব্দটি আদল শব্দের বিপরীত, অপোজিট। আদল আইন দাল লাম, আদল যেটাকে আমরা ইনসাফ বলি, এ দুটোই কিন্তু আরবি শব্দ। আলহামদুলিল্লাহ আমরা বাংলায় ব্যবহার করি। আদল ইনসাফ দুটোই আরবি, এর বাংলা আমরা হিসাবে ব্যবহার করি ন্যায়। তো ন্যায্য অধিকার, এই দুটো শব্দ পরস্পরের বিপরীতমুখী। তাওহীদ এবং শিরক যেমন দুটো শব্দ পরস্পরের সাংঘর্ষিক বিপরীতমুখী, একই সময়ে একই স্থানে
একই সাথে দুটোর অবস্থান সহ অবস্থান হতে পারে না। অনুরূপভাবে সুন্নাত এবং বিদআত পরস্পরের সাংঘর্ষিক। দিন এবং রাত যেমন সাংঘর্ষিক, ওগুলো তেমনই সাংঘর্ষিক। আগুন এবং পানি যেমন সাংঘর্ষিক, আমার মনে হয় তার চেয়েও বেশি ওটা সাংঘর্ষিক। কথাটার জন্য বললাম, মাঝে মাঝে দেখি সাগরের ভিতরেও আগুন জ্বলে ওঠে। তো সাংঘর্ষিক হলে তো সাগর নিভে ফেলার কথা ছিল এই আগুনকে, কিন্তু পারেনি। এত সাগরের পানিও আগুনকে নিভাতে পারছে না। তো ওখানেও সংঘর্ষের পরিমাণে কম থাকলেও এই যে বিষয়গুলো বললাম, জুলুম এবং আদল, শিরক এবং তাওহীদ, বিদআত এবং সুন্নাহ, এগুলো পুরোটাই সাংঘর্ষিক। এরা কোনোদিনও একসাথে অবস্থান করতে পারে না। তো আদল কাকে বলা হয়? আরবিতে একটি নীতিমালা আছে, তু'রাফুল আশিয়া বিআদাদিহা, বস্তুকে তার বিপরীত সাইড দিয়ে চিনতে সহজ হয়। আদল যদি আমরা চিনতে পারি তাহলে জুলুম আমরা চিনে ফেলবো। দিন যদি আমরা চিনতে পারি তাহলে রাত্রি আমরা চিনে ফেলবো। আলাদা সংজ্ঞার প্রয়োজন হবে না। আদল হচ্ছে ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, যে বস্তুটা যেখানে রাখা দরকার সেখানেই রেখেছেন, এটার নাম হলো আদল। উদাহরণস্বরূপ বলা যায়, টুপি বানানো হয়েছে মাথায় দেওয়ার জন্য, এটা আদল, মাথায় দিয়েছেন আপনি, এটা আদল। কিন্তু যদি এটা পায়ের মোজা হিসেবে ব্যবহার করেন তাহলে এটা জুলুম। মোজাটা বানানো হয়েছে পায়ে পরার জন্য, কারো মাথায় জোর করে আপনি মোজা পরিয়ে দিয়েছেন মাথায়, তার আপনি কি করেছেন? এটা জুলুম করেছেন। হ্যাঁ, চিকিৎসার জন্য না, এখন কেউ কেটে ফেটে গিয়েছে, মাথার টুপি দিয়ে ব্যান্ডেজ করা লাগবে, আমি ওটার বিষয়ে বলছি না। আমি বলছি জুলুম, যেটাকে যেখানে রাখতে বলা হয়েছে, যে কর্মটা যেখানে রাখার কথা সেখানে রাখলেন, এটা না আদল, ইনসাফ। যে কথাটা যেখানে বলা দরকার ওটা ওখানে ওইভাবেই অতটুকুই বললেন, এটার নাম হলো আদল। এর অন্যথা ব্যত্যয় যদি আমি আপনি ঘটাই তাহলেই হয়ে যায় কি? জুলুম। তাহলে জুলুমের সংজ্ঞাটা কি হবে? ওই আদল যদি চিনে থাকি তাহলে আমরা জুলুমটা চিনতে পারবো। ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, ওটা ছিল ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, বস্তুকে তা আপন স্থানে রেখে দেওয়া। জমি আপনি অন্যজন জাল দলিল করে আপনার নামে মামলা করে দিয়ে দাবি করছে আদালত। আদালত যদি আপনার পক্ষেই রায় দেয় তাহলে আদালত এটা আদল করেছে। দেখুন, আদালত শব্দটা কিন্তু আরবি থেকে নেওয়া হয়েছে। আদালত আমরা বলি, আসলে আদালাতুন শব্দ, আদালা এটা আরবি একটা শব্দ, আদালা। এই কোর্ট কাছারিতে প্রচুর শব্দ আপনি আরবি পাবেন, আলহামদুলিল্লাহ আরবি পাবেন। তো এই আদালত যদি আপনার পক্ষে রায় দেয় তাহলে এটা ইনসাফ করেছে। আর যদি স্বজনপ্রীতি করে, বাহু পেশি পেশি বাহু বলে, অথবা অর্থের বিনিময়ে ওই জাল দলিল ওনার পক্ষে রায় দিয়ে দেয়, তাহলে আদালত এখানে জুলুম করেছে। তাহলে আদল হচ্ছে বস্তুকে যার যেটা প্রাপ্য তাকে সেটা ওই পরিমাণে দিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে আদল। ব্যত্যয় ঘটাবে তাহলে ওটা জুলুমের সংজ্ঞায় পড়ে যাবে। এই জুলুম এটা বিভিন্নভাবে হতে পারে, তিন প্রকারে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে জুলম আলান নাফস, ব্যক্তি তার নিজের উপরেও জুলুম করে। হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব? আমি আমার উপরে জুলুম করি, আপনি আপনার উপরে জুলুম করেন, কিভাবে? এটা বিভিন্নভাবে হতে পারে। আপনি যদি আল্লাহর কথা না শোনেন, না মানেন, তাহলে আপনি নিজেকে আগুনের দিকে ঠেলে দিলেন। এই দেহটাকে তো আগুনের জন্য বানানো হয়নি, কিন্তু আপনার কর্মকাণ্ডে এটা আগুনে দিতে বাধ্য হয়ে গেল। তাহলে আপনি কিন্তু এই সাইড দিয়েও নিজের প্রতি জুলুম করলেন, মানে নিজের এই দেহটাকে আগুনের দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এছাড়াও নিজের উপরে জুলুম হয়, যেটুকু ঘুমানো দরকার তা ঘুমাচ্ছেন না, যেটুকু খাওয়া দরকার সেটুকু খাচ্ছেন না, হয় অস্বাভাবিক কম খাচ্ছেন অথবা অস্বাভাবিক বেশি খাচ্ছেন, এই দুটোই জুলুম। এগুলো হচ্ছে নিজের প্রতি জুলুম। আর একটা জুলুম হচ্ছে আল্লাহর উপরে জুলুম। আসলে আল্লাহর উপরে জুলুম মানে এটা বুঝবেন না যে কেউ আবার আল্লাহকে অত্যাচার করবে, এরকম জুলুম বা থাপ্পড় মারবে বা বোমা মারে উড়িয়ে দিবে, বিষয়টা এরকম নয়। আল্লাহর প্রতি জুলুম হচ্ছে আল্লাহ যা আপনাকে করতে বলেছেন তা আপনি করলেন না, এটাই হলো আল্লাহর পক্ষে এটা জুলুম। এটা এখানে রাখার কথা ছিল, এখন জুমা পড়ার কথা ছিল, আপনি পড়লেন না। এখন খুতবা শোনার কথা ছিল, শুনলেন না, এগুলো হচ্ছে জুলম।
আলা 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 খালিকি, খালিকের উপরে, স্রষ্টার সাথে এটা জুলুম করা। 3 নম্বর জুলুম হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা করি, সেটা যুল বা'দুহুম আলা বা'দ, যুলমুল খালক বা'দুহুম আলা বা'দ। মানুষ সৃষ্টি পরস্পরের উপরে জুলুম করা। এই জুলুমটা কিন্তু বিভিন্ন দিক থেকে হতে পারে। কাউকে আপনি কর্ম দিয়ে জুলুম করেছেন, একটা থাপ্পড় দিয়েছেন অন্যায়ভাবে, এটা হকদার সে ছিল না, অথবা তাকে অন্যায়ভাবে অশ্লীল ভাষায় বকা দিয়েছেন, অথবা তার চারিত্রিকভাবে মিথ্যারোপ করেছেন, এইভাবে মানে যত রকমের আছে। এরপরে আপনি তার সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন, দখল করে নিয়েছেন, সর্বশেষ তাকে খুন করেছেন, গুম করেছেন। এগুলো সবই হচ্ছে যুল আলাল খালক বা'দুহুম আলা বা'দ, সৃষ্টি জগৎ পরস্পরের উপরে জুলুম করা। এই জুলম আল্লাহ মোটেই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কথাগুলো বারবার বলেছেন। এই জুলম, জালেম, মাজলুম, এই শব্দগুলো যে আল্লাহ কোরআনে কতবার ব্যবহার করেছেন তো আল্লাহ মাহবুব ভালো জানেন। আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিমকে কোনোভাবেই ভালোবাসেন না, জালিমকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন। এটা হাদিসে কুদসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি আল্লাহ থেকে সরাসরি বর্ণনা করছেন, এটা হাদিসে কুদসি বলা হয়। কাল আল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেফারেন্স দিচ্ছেন আল্লাহ, আল্লাহ এটা বলেছেন, অথচ এটা কোরআনে নাই, তার মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন ইন্নী ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহ যে নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, বিষয়টা এরকম নয় যে উনি অক্ষম, দুর্বল, করতে পারছেন না, আচ্ছা যাকগে, ওই যে আঙ্গুর ফল খেতে না পারলে ওই শিয়ালও নাকি সিদ্ধান্ত নেয় যে ওটা টক ফল, ওর জন্য লাফালাফি করে লাভ কি, বিষয়টা এরকম না। আল্লাহ সক্ষম, কাদির, সর্বশক্তিমান, কিন্তু এই জুলুমটাকে তিনি এত অপছন্দ করেন, তিনি নিজের উপরেও এটাকে হারাম করে নিয়েছেন। অর্থাৎ কেউ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ তাকে ওই পরিমাণে শাস্তি দিবেন যে পরিমাণ শাস্তির সে হকদার, কমও না বেশিও না। তবে আল্লাহ বেশিরভাগই মাফ করে দেন, বেশিরভাগই ছেড়ে দেন। এটা হলো আল্লাহর উদারতা, আল্লাহর অনুগ্রহ। তা আল্লাহ বলছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের পরস্পরের মাঝেও জুলুম করাটাকে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দেখবেন জালিমকে সুযোগ দিয়ে দেন। আমাদের মনে অনেক সময় এমনটি জেগে ওঠে যে এত জুলুম করছে, এর শেষ কোথায়, কবে শেষ হবে, কখন হবে? আল্লাহু আকবার। এটা আমার আপনার অজানা থাকলেও আল্লাহ তো জানেন এর মেয়াদ কতটুকু দেওয়া আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ তাআলা জালিমকে একটু অবকাশ দিয়ে দেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ যদি ওকে ধরে ফেলেন আর পার পাবে না। আল্লাহ ছেড়ে দিয়েছেন, ঢিল দিয়েছেন, অন্যায় জুলুম যত আছে করছেন করছেন করছেন, কিন্তু আল্লাহ যখন পাকড়াও করে ফেলবেন ওদিন আর ছাড় পাবেন না। ওই ফার্সি কবিও তাই বলেছিলেন, তুমাশা মাগরুর এবার হেলমে এলা দেরে গিরাত সখতি গিরাত মারতুরা, তুমি আল্লাহর সহনশীলতা, আল্লাহর উদারতা, আল্লাহর এই ঢিল দেওয়াটাকে তুমি আল্লাহর অক্ষমতা, দুর্বলতা, তুমি প্রতারিত হয়েছ, তুমি বুঝতে পারছো না। কিন্তু আল্লাহ যেদিন তোমাকে ধরবেন, টুটি চিপে ধরবেন, ধরলে কিন্তু আর ছাড়বেন না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জালিম এবং মাজলুম সবাইকে সাহায্য করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাই অর্থাৎ মুসলিম ভাই জালিম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব এটা তো বোধগম্য, বুঝি,
কিন্তু জালিমকে সাহায্য করব এটা মানে কি? মানে ও মারতে যাচ্ছে, আমি মারার কাজে সহযোগিতা করব, অস্ত্রটা এগিয়ে দিব, না এটা ওই মানে যাকে আক্রমণ ওকে ধরে রাখবো যাতে করে ঠিক মতো মার দিতে পারে, বিষয়টি কি এরকম নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জালেমকে সহযোগিতা করা মানে ওর জুলুমকে ঠেকানোর ব্যবস্থা করা, ও যেন জুলুম করতে না পারে, ও যেন অন্যায়ভাবে মারতে না পারে, এটাকে প্রতিহত করো, ঠেকাও, এটাই হলো জালেমকে সাহায্য করা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে পছন্দ করেন। মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো বাধা নাই, পার্টিশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকেও বলেছিলেন, যখন তিনি ইয়ামান দেশের গভর্নর করে তাকে পাঠাচ্ছিলেন, একটা এলাকার শাসনের দায়িত্ব তাকে দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু দিক থেকে তাওহীদের কথা, সালাতের কথা এবং যাকাতের কথা, এই তিনটি কথা পরপর বলে আসার পরে লাস্টে গিয়ে বলছেন, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম ওয়াত্তাকি দাওয়াতাল মাযলুম, তুমি ওই ইয়ামানবাসীর কাছ থেকে ভালো ভালো জাকাতের মাল, ভালো ভালো দামি দামি মালগুলো নেওয়া থেকে বিরত থাকিও। অর্থাৎ জাকাত নেওয়ার ক্ষেত্রেও আপনি ওই গরু ছাগলের জাকাত হয়েছে, হৃষ্টপুষ্টগুলো জাকাত হিসাবে নিয়ে নিবেন, ইসলাম এটাও পছন্দ করে না। আবার ওই যে যিনি আদায় করবেন উনি তো চাবেন যে কম বয়সীটা এই যে মরা ধরাগুলো দিয়ে দেই, এটাও চলবে না। ইসলাম সেটাও ইনসাফ করেছে, আপনার পশুগুলোকে 3 ভাগে ভাগ করবেন, একবারে শ্রেষ্ঠ 1 ভাগ, নিম্নমানের 1 ভাগ, মাঝামাঝি 1 ভাগ। আদায়কারী এই মাঝামাঝি থেকে একটা ছাগল যে পরিমাণ জাকাত ফরজ হয় সেই পরিমাণ দিবেন। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে শেষে বলছেন, ইয়াকা কারাইমা আমওয়ালিহিম, ওদের শ্রেষ্ঠ মাল অন্যায়ভাবে নেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখিও। শাসককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে তুমি মারাত্মকভাবে ভয় করি। আমরা যে তাকওয়ার কথা বলি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া, এই শব্দ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের ক্ষেত্রে বলছে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দাওয়াতকে ভয় করো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই, আড়াল নাই, এটা সরাসরি পৌঁছে যায়। কিন্তু অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। যখন নির্যাতিত হয়ে 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর কাঁদছে, মাজলুম কাঁদছে, দোয়া করছে, আল্লাহ শোনে না, আল্লাহ ডাকে, মানে আল্লাহ শোনে না, আমরা মনে করি আল্লাহ শোনে না, ডাকে সাড়া দেয় না। কিন্তু এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো পার্টিশন, এটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ তার সময় সুযোগ, মানে আল্লাহ তার ইচ্ছে মতো, আল্লাহ তার হিকমত অনুযায়ী এটা ব্যবস্থা নিয়ে নিবে। সম্মানিত ভাইরা, আজ আমরা চোখের সামনে জালিমকে কিভাবে আল্লাহ পাকড়াও করেন আমরা চোখের সামনে এগুলো দেখছি। এতদিন শুনেছিলাম ফেরাউনকে আল্লাহ ধরেছিলেন, নমরুদকে ধরেছিলেন, আব্রাহাকে ধরেছিলেন, সব শোনা কথা ছিল। মিশরের গাদ্দাফিকে ধরেছেন, শোনা কথা ছিল। মিশরের হুসনি মোবারককে ধরেছেন, শোনা কথা ছিল। এরপরে আপনার লিবিয়ার গাদ্দাফি, কর্নেল গাদ্দাফিকে ধরেছিলেন 30 বছর, 35 বছর, 24 বছর ধরে শাসন, 60 বছর, কত বছর ধরে তারা শাসন করেছেন। কিন্তু আল্লাহর হুকুম যখন এসে যায় কেউ কুল পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম, এইরকমই আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরাটা এরকমই হয়। আল্লাহ যখন কোন জনপদের অধিবাসীরা জুলুম করা শুরু করে, তখন আল্লাহ যখন তাদেরকে ধরে ফেলে তার রক্ষা নেয়। ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াওটা খুবই কষ্টদায়ক, বেদনাতুর। কত ক্ষমতা, কত বাহিনী, এমন অবস্থা হয়ে গেল আমার কাছে মনে হয় দুপুরের খানাটাও হয়নি। এত বাহিনী, এত কিছু আয়োজন, নিরস্ত্রের কাছে এটা কত বড় একটা বিজয় বলা যেতে পারে। আল্লাহু আকবার। ওই তলুত এবং জালুতের ঘটনার আয়াতটি মনে পড়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জালুতের বিরুদ্ধে তলুতকে পাঠিয়েছিলেন সামান্য মুষ্টিমেয় কয়েকজন মানুষ সাথে করে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, যখন এই তলুত তিনি তার বাহিনী নিয়ে রওনা করলেন ওই কাফের জালুতের বিরুদ্ধে। এখানে কিছু প্রশিক্ষণ ছিল, সৈন্যবাহিনী কমালেন, আরো কমালেন, প্রশিক্ষণের মাধ্যমে কমিয়ে নিলেন। শেষে মাত্র বলা হয় 313 জন ছিলেন। বদরি সাহাবীদের যে সংখ্যা, ওই তলুতের সৈন্য সংখ্যা এতগুলোই ছিল। এর আগেই যখন ওই যে শত্রু বাহিনীর সংখ্যা দেখে ফেলেছে, তখনও কিছু মানুষ পিছপা হয়ে গিয়েছে, হায় হায় এত বড় বাহিনী, এর সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা গেলাম। কিন্তু কিছু মানুষ, ওই যে বলা হয় 313 জন বদরি সাহাবীর সংখ্যা, এরা অটল ছিলেন। এরা তখন দোয়া করলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত স্বল্প দল, নিরস্ত্র দল, নিরহ দল, অসহায় মজলুমের দল, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বিশাল বিশাল দলের উপরে বিজয় লাভ করেছে আল্লাহর অনুমতিতে। সুবহানাল্লাহ, এটা তো অকল্পনাতীত একটা বিষয়। এটা কি করে সম্ভব? এটা আপনাদের বিবেক চিন্তা করলে কোনোভাবেই মিলানো সম্ভব হয় না। সম্মানিত ভাইরা, এই যে মাজলুম যারা আয়না ঘরে কতদিন ধরে কান্না করেছে, এক আল্লাহর বান্দা বলছেন, আমি কত পানি যে ফেলেছি, অঝর নয়নে পানি ফেলেছি। আমার এই গামছাটা যদি পানিটা ধরে রাখতো একটা দিঘি হয়ে যেত। 15 বছর ধরে এই লোকগুলোকে নির্যাতন। কি অপরাধটা ছিল? অপরাধ হলে মেরে ফেলতেন, একটা গুলি করে মেরে ফেলেন, একটা তলোয়ার আঘাত করে মেরে ফেলেন। ইসলাম এই অমানবিক নির্যাতন থেকে কোনোভাবেই সাপোর্ট করে। আপনার আইনে যদি এটা অপরাধী হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট বলেছেন, ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কাতলা ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুল যাবহা। কাউকে যদি হত্যা করতেই চাও, এর মানে অবৈধ হত্যার অনুমতি দিচ্ছেন না, এটা আবার খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি হত্যা করো তো ইহসানের সাথে হত্যা করো, এত নির্মমতা দিয়ে হত্যা করো না, তাড়াতাড়ি মেরে দাও, চলে যাক। এই মানা কোনটা? ধরুন ওই যে হত্যার বদলে যে হত্যা করে, ঘাতক ধরা পড়ে গিয়েছে, সে হত্যা করেছে, তাকে হত্যা করো, এইরকম এই ক্ষেত্রে বলা হয়েছে। অথবা যেগুলো ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে ওই হত্যার কথা বলা হয়েছে, অন্যায় হত্যার কথা বলা হয়নি। তাও সেক্ষেত্রে অন্যায় তো দূরের কথা, ন্যায় হত্যার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসানের সাথে, খুব কষ্ট দিয়ে মারিও না, তাড়াতাড়ি বিদায়ের ব্যবস্থা করে দাও। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, এমনকি পশু যদি তোমরা, ইসলাম দেখুন কত ন্যায় পরায়ণ, উদার, রহমশীল, যে একটা পশু যদি জবাই করেন তারপরেও বলছেন ওখানে তুমি রহম করো, ইহসান করো, দয়া মায়া করো, ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও, দেওয়ার সাথে সাথে কেটে যায়, ও যেন কষ্ট না পায়। আধা ঘন্টা ধরে ঘষাঘষি করলেন, তাও কাটে না, এতে ওর কষ্ট হয়ে গেছে অনেক বেশি। একটা ছুরি ধার দিচ্ছেন, আর একটা চেয়ে দেখছে পশুটা জবাই করবে, ছুরি ধার, ইসলাম এটাও সহ্য করছে না, কারণ এটা করো না, ওকে আলাদা করে ছুরিটা অন্য জায়গায় গিয়ে ধার দিয়ে নিয়ে আসে। তো ইসলাম এত ভাবে জুলুমকে অস্বীকার করেছে। সম্মানিত ভাইরা, এই যে মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে হ্যাঁ, মুসলা করা, কাউকে যখন অন্যভাবে শাস্তি দেওয়া, এটা একটা মাসলাই শরীয়তে আছে। ঘাতক যদি নিহত ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে থাকে, তাহলে তাকে ধরা পড়লে ওই রকম করেও তাকে মারা অনুমতি আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলেন, এসে নিজেদের ইসলামের কথা প্রকাশ করলেন যে আমরা মুসলিম হয়ে গিয়েছি, তো আমরা মদিনাতে বসবাস শুরু করলেন। ওনারা বেশি দিন মদিনাতে শরীরটা ভালো থাকছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আসলে ওদের মনের দুর্বিসন্ধি, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন না, উনি তো গায়েব জানেন না, গায়ের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মদিনার আবহাওয়াটা ভালো লাগছে না, আমরা গ্রামের মানুষ তো, গ্রামে থেকে অভ্যস্ত, তো শহরে থেকে আমাদের শরীর তো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আমার কিছু রাখালকে দিই, শহর মাঠে দিয়ে বসবাস করবা, খাবা কি? তা আমি কিছু রাখাল দিই, কিছু গরু ছাগল দিই, এগুলো সাথে করে নিয়ে তোমরা মাঠে চলে যাও।
ওই ক্ষুধা লাগলে কমপক্ষে, আর তোমাদের তো একটা অসুখও দেখা যাচ্ছেও, তো ওই উটের পেশাব আর দুধ দুটো মিশ্রণ করে এটা খেয়ে নিও। এটা একটা চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা করে দিলেন। এই লোকগুলো মাঠে নিয়ে গেলেন রাখাল সহ। যাওয়ার পরে যখন তারা সুস্থ হয়ে গেলেন, তারা কতগুলো অপরাধ করলেন চিন্তা করুন। যখন তারা সুস্থ হয়ে গেলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা ছিল, তারা পুরোটাই অকৃতজ্ঞতা প্রকাশ করল। 1 নম্বর, তারা মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে তারা বের হয়ে গেল। 2 নম্বর, রাখালগুলোকে হত্যা করল। 3 নম্বর, শুধু হত্যা করেনি, নির্মম যাকে বলে, চোখগুলো ফুটা করে দিয়েছে, হাতগুলো এরকম যে আঙ্গুলগুলো কেটে দিয়েছে, পাগুলো কেটে দিয়েছে, মানে এরকম নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। এরপরে গরু ছাগল যে কটা ছিল ওপরেকেও নিয়ে আস্তে করে রওনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানতে পারলেন যে তারা এই কাজগুলো করেছে? সঙ্গে সঙ্গে তাদের পিছনে লোক পাঠিয়ে দিলেন। তখন তো আসামি ধরা একটু সহজ ছিল, বালুর মধ্যে দিয়ে গেছে, তো কোন দিক দিয়ে গেছে, কয়েকপক্ষে গরুর পায়ের ছাপ, ওই মানুষগুলোর পায়ের ছাপ ও তো পড়েই আছে। ওই চিহ্ন দেখে দেখে নবী তাদেরকে ধরে ফেললেন এবং তাদেরকে ওই শাস্তি দিলেন যেভাবে তারা তাদের ওই মুসলিম ভাইদেরকে হত্যা করেছে। তাদেরকে ওই আঙ্গুলগুলো কেটে দিলেন, চোখ ফুটা করে দিলেন এবং উত্তপ্ত গরমের মধ্যে ফেলে রাখলেন। ওই না খেয়ে খেয়ে যেদিন মরে যায় যাবে। কারণ এটা হলো এইটুকু অনুমতি নবী কেন দিয়েছেন, ওরাও যেভাবে মেরেছে ওদেরকে ওইভাবেই মারতে হবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাকে যে মাজলুম হবে, মাজলুম ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতল। আল্লাহ বলছেন যারা মাজলুম হবে তাদের ওলিদেরকে, তাদের অভিভাবকদেরকে আমি একবার কর্তৃত্ব দিয়ে দিব। আল্লাহর আয়াতের সাথে একটু মিলান, বাস্তবতাটাকে একটু মিলিয়ে নিন। যারা মাজলুম ছিলেন তাদের ওলিদেরকে, অভিভাবকদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন অ্যাকশন নেওয়ার জন্য। ওই মাজলুম বসে বসে দোয়া করছে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ রক্ষা করেন। কত মানুষের চোখের পানি পড়েছে, কত আলেম ওলামা মানে বিনা বিচারে কাশিমপুর কারাগারে বছরের পর বছর তারা দিনাতিবাদ করছে। অপরাধী হয়েছে, অপরাধ করে বিচার করে শেষ করে দেয়। ওরা যদি হত্যাযোগ্য অপরাধ হয় হত্যা করে দেন, ফাঁসি দিয়ে দেন। কিন্তু কেন এই নির্মমতা? এই যে নির্মমতাটা, তাদের যে দোয়া আস্তে আস্তে উপরে উঠে গিয়ে পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যারা মাজলুম হিসেবে মারা যাবে, নিহত হবে, তাদের অভিভাবকদেরকে আমি ক্ষমতা দিয়ে দিব। তবে এখানে আবার তাদেরকে সতর্ক করেছেন ফালা ইউসরিফ ফিল কাতল, হত্যার ক্ষেত্রে যেন সীমা লঙ্ঘন না করে। অর্থাৎ যেই ক্ষমতায় যাচ্ছেন তাকে এগুলো খেয়াল রাখা লাগবে, প্রতিশোধ নিতে গিয়ে যেন অতিরিক্ত না হয়ে যায়, বাড়াবাড়ি না হয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকেও খেয়াল রাখতে হবে, না হলে আবার ওই মাজলুমগুলোকে আবার আল্লাহ চড়া করে দিবে আমাদের বিরুদ্ধে। সুতরাং সবসময় ক্ষমতা পেলে এটাকে সর্বদা আমরা কেউ যেন মনে না করি আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই, মুহূর্তের মধ্যেই দিন বদল হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত। একজন মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে তিনি যেই হন না কেন, শাসক বা শাসিত যেই হন, একজন মুসলিমের রক্তের দাম কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। এই গোটা দুনিয়া যদি সরে যায়, নড়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহর কাছে খুবই নগণ্য একটা বিষয়, একটা মুসলিমকে হত্যা করা উচিত। সুবহানাল্লাহ, একটা মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবেন, তাহলে এটা কত বড় অপরাধ। গোটা দুনিয়া যদি নষ্ট হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিচ্ছুই অবশিষ্ট না থাকে, এটাও আল্লাহর কাছে নগণ্য ব্যাপার। এটা একটা মুসলিম, একটা, এই হাজারটা বলা হয়নি, লক্ষটা বলা হয়নি, একটা মুসলিমের রক্তপাত অন্যায়ভাবে ঘটুক, এটাও কত মারাত্মক। শুধু মুসলিমের ব্যাপারই নয়, ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ব্যাপকভাবে।
যে ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যারা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, এটা মানুষের কথা বলা হয়েছে, এটা মুসলিমের কথা বলা হয়নি। শুধু যে কোনো মানুষ, তিনি কাফেরও যদি হয়, তাকেও মারতে হলে নিয়মের মধ্যে এনে মারতে হবে। হ্যাঁ, মন চেয়েছে ব্যবসা নিয়ে গন্ডগোল, পারিবারিক গন্ডগোল, ওই অর্জন এই সমস্যা, আমার নেতৃত্ব পাই না, দিয়ে দিলেন রাতের অন্ধকারে গুম করে খুন করে, এটা হবে না। একটা কাফেরও যদি হয়, বেঈমানও যদি হয়, তাকে হত্যার ইসলামের নীতিমালা আছে, সেই নীতিমালাতেই মারতে হবে, অন্যায়ভাবে নয়। তাই আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে হত্যা করবে, সে কোনো অন্যায় করেনি, জুলুম করেনি, বিপর্যয় সৃষ্টি করেনি, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমগ্র মানুষকে হত্যা করে, একটাকে হত্যা করেছে। পাপের পরিমাণ কত? এই বিশ্বে এখন যদি 800 কোটি মানুষ থাকে, একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে শাসক হোক আর শাসিত হোক, একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কিন্তু এই 800 কোটি মানুষকে হত্যা করলে যে পরিমাণ পাপ হওয়ার কথা, ওই পাপ হবে তার। আবার একটা মানুষকে যদি বাঁচার ব্যবস্থা করে দেন, তাহলে সমগ্র 800 কোটি মানুষকে বাঁচাইলে যে পরিমাণ সব হওয়ার কথা, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা থেকে রক্ষা করেছেন আপনি, সেই পরিমাণ সব হয়। সুতরাং ভাইয়েরা, সবসময় আমাদেরকে ইনসাফ এবং আদলের উপরই থাকতে হবে। আমাদের চোখের সামনে আমরা দেখছি যারা জুলুম করলেন, তাদেরকে আল্লাহ কিভাবে পাকড়াও করলেন, এত কিছু থাকার পরেও কোনো কাজে আসেনি। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। আল্লাহ কথাটা খেয়াল করবেন, তোমাদের মধ্য হতে যে জুলুম করবে, নুযিকহু আযাবান কাবীরা, তাকে আমি বড় ধরনের শাস্তি চাখাবো। দেখুন কি হচ্ছে, চোখের সামনে বাস্তব প্রমাণ, বড় ধরনের শাস্তির কথা বলেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই আরেকটা আয়াত খেয়াল করুন, আল্লাহ বলছেন, ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জালিমকে যখন আল্লাহ ধরে ফেলবেন, ওর কোনো অভিভাবক থাকবে না, ওর কোনো সাহায্যকারী থাকবে না। কি বাস্তব আয়াতগুলো দেখেন। ধরুন আমি প্রধানমন্ত্রী, আমার সেনাবাহিনী, আমার হলুদ বাহিনী, আমার লাল বাহিনী, আমার র্যাব, আমার কত রকমের ফোর্স, কত রকমের অস্ত্র শস্ত্র, আল্লাহর পাকড়াও হলে যে বাঁচা যায় না, তার বাস্তবতা চোখের সামনে, আজ আপনাদের চোখের সামনে। আল্লাহ তাই বলছেন, ওয়ায-যালিমুনা মা লাহুম বিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এদের কোনো অভিভাবক বলতে কেউ থাকবে না। এতদিন তো শুনতাম যে পাশের ভাই নাকি সাহায্য করবেন, পাশে আর একজন আছেন মোড়ল, উনি নাকি সাহায্য করবেন। কই, অলি নাই, অভিভাবক নাই। এখন আশ্রয় দিতেও তারা আপত্তি করছে, না আমার এখানে থাকতে গেলে আবার আমার এখানে অত্যাচার হবে, জুলুম হবে, তুমি বাবা অন্যদিকে যাওয়ার চেষ্টা করো, এখানে আমি দিতে পারবো না আশ্রয়। দেখেছেন, বিপদ আসলে কেউ পাশে থাকে না। কাজী ক্ষমতার অপব্যবহার যেন কেউ না করে, ক্ষমতার অপব্যবহার যেন কেউ না করে, ক্ষমতার অপব্যবহার যেন আমরা কেউই না করি। আজ আছে তো কাল নাই, আমরা যা করব আমি যেন পরে আল্লাহর কাছে ধরা না খাই, সে খেয়াল করতে হবে। যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুম অত্যাচারের পরিণতি হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার আর অন্ধকার। যত হাঁটবেন তত অন্ধকার। মানুষ তো সামনে যায় একটু আলোর আশায়, আরে জুলুম করে কেউ আখিরাতে গেলে আলো তো নাই, যত সামনে যাবে তত ঘন অন্ধকার, শুধু অন্ধকার। আল্লাহ তার দিকে চেয়েও দেখবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, রহমের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না। এবং জালেমকে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা কত ইনসাফ ভিত্তিক হবে জানেন, যে একটা শিংওয়ালা গরু ছাগল যদি ওই আর একটা নিরীহ শিং ছিল না, ওরে দিয়েছে একটা গুঁতো। আর আপনারা তো জানেন যে পশুদের কোনো জান্নাত আর জাহান্নাম নাই। তাহলে এই যে নিরীহ ছাগলটা গুঁতো খেলো আর একটা শিংওয়ালা, এটার বিচার কি হবে? আল্লাহর আদালত ওই দিন ওই নিরীহটার কি ছাগলের শিং দিয়ে দিবেন, এই হিসাব করে দেখবেন যে তুমি 10 বছরে কয়টা গুঁতা খাইছো, ওই কয়টা ওরা দিয়ে দাও। এখন ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। কাজে পালানোর কোনো রাস্তা নাই, উপায় নাই। আমরা এই দুনিয়াতে আমাদের ইচ্ছায় আসিনি, হ্যাঁ একজনের ইচ্ছায় এসেছি, আবার তার ইচ্ছায় চলে যাব। তাহলে আমরা তো ওনার ইচ্ছার বাইরে দিতে পারছি না। আসাও তার ইচ্ছায়, যাওয়াও তার ইচ্ছায়, থাকাও তার ইচ্ছায়, খাওয়াও তার ইচ্ছায়।
সুতরাং তার নিয়মের ব্যত্যয় যেন আমরা না ঘটাই। আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা শান্তির পরিবেশ ফিরিয়ে দেন। এখন আপনারা দেখছেন এই সুযোগে চোর ডাকাত এরা অত্যাচার জুলুম নির্যাতন তারা শুরু করে দিয়েছে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আপনাদের মনে রাখা উচিত। তিনি বলেছেন যে 60 বছর ধরে যদি একটা জালিম সরকার ক্ষমতায় থাকে সেটাও ভালো একদিন সরকার ছাড়া থাকার চেয়ে। ওনার কথাটা বোঝার চেষ্টা করবেন, আবার বুঝবেন না যে এটা মনে হয় আমার বিপক্ষে বা ওনার বিপক্ষে গেল। ওনার কথাটা হলো যে সরকার পতনের সাথে সাথেই বিকল্প একজনকে নিয়োগ দিতে হবে, সময় দেওয়া যাবে না। সময় দিলেই বাতিলপন্থীরা অনিষ্টকারীরা তারা সুযোগ নিয়ে নিবে। কাজে 60 বছরের জালেমকে সরিয়ে দিয়েছেন, এই মুহূর্তের ভিতরে আরেকজন সরকারকে দান করিয়ে দেন, না হলে এই খুন খারাপই বেড়ে যাবে, ঠেকাইতে পারবেন না। তো শাইখুল ইসলামের তাইমিয়ার কথাটা কত চমৎকার। সুতরাং সেদিকেও আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদেরকে, আমরা প্রাণ খুলে সবাই একটু সাজদায় যখন সময় পাবেন দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা। আল্লাহ আমাদের মাঝে সবচেয়ে ভালো যিনি, যাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই আমাদের নেতা বানান। আমাকে বানান এই দোয়াকে করিয়েন না। বলবেন যে আল্লাহ আমাদের মধ্যে যিনি সবচেয়ে ভালো, সবচেয়ে পছন্দের আপনার, যাকে ক্ষমতায় দিলে আপনার দিন কায়েম হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, সৃষ্টি কুল সুখে শান্তিতে থাকবে, তাকেই আল্লাহ ক্ষমতায় বসান, তাকেই আমাদেরকে আল্লাহ শাসক হিসেবে দেখান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، أخذل الكفرة والفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ول علينا خيارنا، 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 اللهم ول علينا خيارنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.